প্রথমেই থাকছে ডামি নির্বাচন করে গদি রক্ষা করা হবে না, বিএনপির নেতা আমিনুল হক। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে সরকারি সিন্ডিকেটেরই সরকার, বললেন মান্না। এবার থাকছে বিএনপি না আসায় নির্বাচনে গ্রহণযোগ্যতা খর্ব হয়েছে, বললেন সিইসি। তারপর থাকছে ইসলামী ধ্যানধারণা মুছে দেওয়ার নীলন কষা চলছে, বললেন হেফাজত। সর্বশেষ থাকছে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব হত্যার বিচার করা হবে, বললেন রিজভী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের উগ্রগতি ও ভারত ও বাংলাদেশ এবং বাংলাদেশের মিয়ানমার সীমান্তে বাংলাদেশের হত্যার প্রতিবাদে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। তারা সাধারণ মানুষের কাছে রিকশা, ভ্যান ও বিভিন্ন গাড়ি চালক, পথচারী, দোকানদারের হাতে লিফলেট বিতরণ করেন। আমিনুল হক বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে ডামি প্রার্থী, ডামি ভোটার আর ডামি নির্বাচন কমিশনের মাধ্যমে ডামি নির্বাচন করে আওয়ামী লীগের আবারও ক্ষমতায় এসেছে। তারা 2024 সালে বিনা ভোটে আর 2018 সালে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। এদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা নিরাপদ নয়, মানুষের জীবনেও কোনো নিশ্চয়তা নেই। এদেরকে সরাতে হবে। ডামি নির্বাচন করলেও এদের গদি রক্ষা হবে না। 6 দিনে লিফলেট বিতরণ শুরু আজ। এদিন দেশের সব মহানগর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা। কাল বুধবার একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তরে 71টি ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। গত রোববার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া 16 ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশে ভারত সীমান্ত বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণ সব মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া 17 ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও 18-19 ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। সরকারি সিন্ডিকেটই সরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না, কারণ এটাই সিন্ডিকেট আর সিন্ডিকেটেরই সরকার। মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেশের জনগণকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করে আমরা ফিরব। ঢাকা মহানগর সব থানা থেকে শুরু করে সারা দেশে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এই গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি সরকারের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে। তিনি বলেন, আগামী 16 তারিখ গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের লুটপাট এবং ব্যাংক ধ্বংসের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি, শনি রাখরা, ফার্মগেট, খামারবাড়িতে এবং 23 ও 24 তারিখে নীলক্ষেত নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। 20 থেকে 22 ফেব্রুয়ারি ভাষা দিবসের কর্মসূচি থাকবে। এর মানে বার্তা পরিষ্কার, আমরা তোমাকে মানছি না, রাজপথে ছাড়ছি না, তোমাকে যেতেই হবে। মান্না বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে। বাংলাদেশে ব্যাংক ডলার নাই, ব্যাংকে টাকা নাই, আর সরকারের কাছেও টাকা নাই। বিএনপি না আসায় নির্বাচনে গ্রহণযোগ্যতা খর্ব হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ ভালো না মন্দ হয়েছে তা ইসির কাছে বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিএনপির ভোটে না আসার কথা তুলে ধরে সিইসি বলেন, বড় কোনো দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না, তবে গ্রহণযোগ্যতাও খর্ব হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুনতে পাচ্ছি উপজেলা পরিষদে দলীয় প্রতীক দেওয়া হবে না, এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট করার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি ভালো হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে হাবিবুল আওয়াল বলেন, নিঃসন্দেহে ভোটের উপস্থিতি ভালো হবে। এখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের যোগাযোগ বেশি থাকে, সম্পর্ক বিষয় থাকে। এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সারা জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। গণমাধ্যমকে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়ে হাবিবুল আওয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হয়ে রাষ্ট্র জবাবদিহিতা নিশ্চিত হয়। সিইসি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আদায় করতে নিতে হবে, এটা কেউ এগিয়ে দেবে না। গঠনমূলক সমালোচনা করলে আমার দিক থেকে কোনো সমস্যা নেই, বরং সমালোচনা সমৃদ্ধি করে। তবে খেয়াল রাখতে হবে কোনো ভুল সংবাদ যাতে পরিবেশন করা না হয়। ইসলামী ধ্যান ধারণা মুছে দেওয়ার নীলস কষা চলছে। এক শ্রেণীর ধর্মবিরোধী গোষ্ঠী দেশের মুসলিম প্রজন্মের মন থেকে ইসলামী ধ্যান ধারণা মুছে দেওয়ার নীলকষা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষাক্রমের অধীন সংকলিত পাঠ্যপুস্তককে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এসব কারণে জাতীয় শিক্ষাক্রমের আওতায় প্রণীত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক পর্যালোচনার দাবি জানিয়েছেন সংগঠনটি।
তারা বলেছেন হেফাজতের আপত্তিকর বিষয়গুলো চিহ্নিত। সংসদ ও আলমদের সঙ্গে সমন্বয় করে পাঠ্যপুস্তক আবার বিতরণ করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব। তাতে বলা হয়, রাষ্ট্রের নাগরিকদের উপর দেশের জাতীয় শিক্ষাক্রমের প্রভাব থাকে। ধ্যান ধারণা ও নীতি নৈতিকতা গঠনে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রভাবের বিষয়টি অনস্বীকার্য। আলেম সমাজের দাবি থাকে জাতীয় শিক্ষাক্রম কোনোভাবেই ইসলাম চিন্তা চেতনার বিপরীত যেন না হয়। লিখিত বক্তব্যে জাতীয় শিক্ষা কারিকুলাম ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিল, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন পাশ না করার, কাদিয়ানদের সালানা জালসা বন্ধ, মাওলানা মামুনুল হক সহ আলেম উলামাদের মুক্তি, হেফাজতের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও হেফাজতের 13 দফা দাবি বাস্তবায়নের কথা বলা হয়। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের নামে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করা হয়েছে। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সেক্ষেত্রে বৈষম্য রক্ষা হচ্ছে। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক, মাহমুদুল হাসান সহ কারাগারে বন্দী হেফাজত নেতাদের বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব হত্যার বিচার করা হবে। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনী অফিসারদের দমন করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ার বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সাময়িক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি কোথায়? তিনি কি গায়েব হয়নি? আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছে। তিনি বলেন, শাহজাহানের দামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লাহ। যারা বেগমপাড়া বানিয়েছে তাদের তালিকা সংসদে প্রকাশের দাবি একে আজাদের। যারা ঋণ নিয়ে পাচার করেছেন সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা এবং তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ। তিনি বলেন, যারা ঋণ নিয়ে কলকারখানায় বিনিয়োগ করে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন, তদন্ত সাপেক্ষে তাদের ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু যারা ঋণ নিয়ে পাচার করেছেন, বিদেশে বেগমপাড়া সেকেন্ড হোম বানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা এবং এই সংসদে তাদের নামের তালিকা প্রকাশ করার দাবি করছি। একে আজাদ বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। আওয়ামী লীগের ইস্তেহারে বলা হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারাই আলোকে বাঁচতে চায়। সবার আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,55,397 কোটি টাকা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।